হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 201 পৃষ্ঠার পার্ট টুর যে পার্ট টুতে আমি বাকি যে এগুলো সমাধান করার বাকি ছিল সেগুলো সমাধান করে দেখাবো পার্ট টুর ভিডিওতে, ঠিক আছে? মানে এখানে দেখো 5 নম্বর দাগের এবং 6 নম্বর দাগের অঙ্কগুলো বাকি ছিল। তাহলে আজকে আমি এই দুটো দাগ নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। আগের সমস্ত আমি অঙ্ক অলরেডি সবগুলো সমাধান করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যারা এখনো দেখো না, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে সব ভিডিও পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো 5 নম্বর থেকে অঙ্কগুলো বলছে মৌলিক, এখানে ভাগই বলেছে, কিন্তু এই ভাগটাকে আমরা ডাইরেক্ট ভাগ করতে পারবো না। এটাকে আমাদেরকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে কিন্তু ভাগ করতে হবে, কিন্তু উত্তর একই হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 5 থেকে ক, তাহলে আমরা কেমন করে করব? এখানে কত আছে? 2772, তাহলে 2772 ভাজিতক 14, ঠিক আছে? এইটা আছে। তাহলে আমাদের আগে কী করতে হবে? 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখবো যে 14 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তা 14কে আমরা ভাঙলে কী হয়? 2 গুণ 7। এবার দেখো এইটাকে আমরা উৎপাদকের মাধ্যমে ভাঙতে হবে এই দুটো দিয়ে। তাহলে 2772 আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাঙলে কত হয়? 2 একে 2, 2 3 6, ভাগই করছি, ঠিক আছে? 2 দিয়ে একে ভাগ করো, 2 একে 2, 2 3 6, 1 রইল। এটা এর সঙ্গে যুক্ত হলে কত? 17 হবে। 2 8 16, 1 থাকবে, 2 6 12। এবার দেখো 7 দিয়ে করো, 7 3 21, 7 2 গুণে 14, 7 থেকে 7, 8 9 10 11 12 13 14, কত থাকছে? 7 7 লং 63, 64 65 66 67 68 69 70 71 72। দেখো 7 থেকে 7, 8 9 10 11 12 13 14 15, 7 থেকে 7 8 9 10 11 12 13, 8 7 লং 63 64 65 66 67 68, কত হচ্ছে? 5। তাহলে 5 6, তাহলে 7 8 56। আর দেখো এই যেহেতু মৌলিক উৎপাদন বিশ্লেষণ করে বলছে, মানে এই 7 আর 2 দিয়ে হবে, আর কিন্তু কিছু করতে পারবে না। তাহলে এটা যে থেকে গেল, এটাই হবে উত্তর। তাহলে অতএব আমাদের 2772 ভাজিতক 14 সমান কত হবে? 198। এটাই হবে 198, এটাই হবে উত্তর। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট অঙ্কগুলো। দেখো 4806, তাহলে 4806 ভাজিতক 18। একই রকমভাবে আমরা লিখবো যে 18 এর মৌলিক উৎপাদকে, দেখো প্রত্যেকটা একই রকমভাবে লিখতে হবে, আমি আর লিখছি না। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই। তাহলে 18 সময় আমরা কী ভাঙতে পারি? দেখো 18কে কীভাবে ভাঙতে পারি? 2 গুণ, দেখো 9 2 গুণে 18, 9কে ভাঙলে 3 3 9, তাহলে 9 2 গুণ 3 গুণ 3। এবার দেখো 4806কে আমরা ভেঙে নিই। প্রথম 2 দিয়ে ভাঙি, 2 2 গুণে 4, 2 4 8 0 2 3 6। তারপরে দেখো 3 দিয়ে ভাগো, 3 8 24 0 3 1 3। আবার 3 দিয়ে ভাঙতে হবে, 3 1 3, 3 2 গুণে 6 7 8, 3 6 18, 3 7 21, কত হচ্ছে? 267। তাহলে এইটাই হয়ে যাবে উত্তর। তাহলে উত্তর হবে কত? 267। ভাগ করলে এইটাই হবে উত্তর। এবার দেখো গয়ের দাগের অঙ্ক। কত আছে? 7938, তাহলে 7938 ভাজিত কত আছে? ভাজিতক 81, ঠিক আছে? তাহলে একই রকমভাবে আমরা লিখবো যে 81 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই। তাহলে 81কে ভাঙলে কি হয়? দেখো 9 9 81, তাই তো? 9কে ভাঙলে কত হয়? 3 গুণ 3, আবার 3 গুণ 3। এবার দেখো একে, তাহলে 7938কে আমাদেরকে ভাঙতে হবে এই 4টে 3 দিয়ে। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 3 4 12, 3 6 18 হলো। আবার দেখো 3 দিয়ে ভাঙো, 3 7 3 8 24, 3 8 24 25 26, 3 8 24, 3 2 6। তাহলে দুটো 3 হলো, এখনও দুটো 3, 3 একে 3, 3 2 6 6 6 7 8, 3 লং 27 27, 3 4 12। আবার দেখো 3 দিয়ে, 3 লং 27 28 29, 3 8 24, কত? 98 থেকে আছে। 4টা 3 কাজ হয়ে গেছে, আর করা যাবে না। 98 থেকে আছে, তাহলে অতএব উত্তর হবে 98। বুঝতে পেরেছ? এবার দেখো ঘয়ের অঙ্কটা 5481 ভাজিতক 63। একই রকমভাবে আমরা লিখবো 63 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, ঠিক আছে? ঘয়ের অঙ্ক একই রকমভাবে লিখবো, 63 এর মৌলিক উৎপাদন করে বিশ্লেষণ করে পাই। দেখো 9 7 63 তো, আবার 9কে ভাঙলে কত? 3 3 9, তাহলে 3 গুণ 7। এবার দেখো 5481কে ভাঙবো, একই রকমভাবে অঙ্ক। দেখো 3 1 3, 4 5, 3 8 24, 3 2 গুণে 6, 3 7 21। তারপর দেখো 3 6 18, 3 লং 27। তারপর দেখো 7 থেকে 742, 7 7 27, 7 7 49, 27 56, 7 লং 27 56, 57 8 59 60,
কত 7 7 49, তার থেকে আছে কত 87। আর করা যাবে না, কারণ কি আবার 3 3 7-এর কাছে হয়ে গেছে, তাহলে উত্তর হবে 87। এবার দেখো উঁয়োর অঙ্কটা, উঁয়োর অঙ্ক কত আছে দেখো, উঁয়ো কত আছে 5888, 5888কে আমাদেরকে কত দিয়ে ভাঙতে হবে 64, তাহলে একই রকমভাবে আমরা লিখবো 64 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বাইরে লিখতে হবে কিন্তু, হ্যাঁ আমি লিখছি না, ভিডিও বড় হয়ে যাবে। তা 64কে আমরা ভাঙলে কত পাবো দেখো, 6 থেকে অঙ্ক 64কে ভাঙলে দেখো তাহলে কত হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, দেখো 2 2 4 4 2 8 16 16 32 32 2 64 হয়ে গেছে। এবার দেখো তাহলে 5888কে আমরা ভেঙে নিই, তাই 1 2 3 4 বা 6টা 2 দিয়ে ভাঙতে হবে। দেখো 2 2 গুণে 4, 2 লং 18, 2 4 8, 2 4 8, 2 1 2, 2 4 8, 2 7 14, 2 2 গুণে 4, 2 7 14, 2 1 2, 2 8 সরি 2 3 6, 2 4 2 3 2 4 2 1 2, 2 4 2 3 2 4 8, 2 6 12 হয়েছে। আবার দেখো 2 দিয়ে 2 3 6, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে 2 1 2, 2 8 16, 2 4 8, আবার 2 দিয়ে 2 লং 18, 2 4 8, 2 2 গুণে 4, কটা হলো 1 2 3 4 5 6টা হয়ে গেছে, তাহলে কত রয়ে গেলো 92, তাহলে উত্তর হবে 92। আর ভাঙা যাবে কিন্তু আর ভাঙতে পারবো না, কারণ মৌলিক উৎপাদক করতে বলছে মানে 6টা 2 হয়ে গেছে মানে এখানে স্টপ হয়ে যাবে। এবার দেখো 6 অঙ্কটা, 6 সরি আর নেই না, কত এটা কত দাগের অঙ্ক হয়েছে তোমার 59 দাগের অঙ্ক হয়েছে, ঠিক আছে, এটা সরি এটা 59টা, হ্যাঁ এটা 59 হয়েছে। এবার দেখো 6 অঙ্ক, 6 অঙ্ক কত আছে 8 8 7 6, 8 8 7 6 ভাজিতক কত আছে 28, তাহলে একই রকমভাবে লিখবো 28 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে 28 ভাঙলে 2 2 গুণে 4, 7 4 28, তাহলে 8 8 7 6কে ভেঙে নেই। দেখো 2 2 গুণে 2 4 8, 2 4 8, 2 3 6, 2 6 12 সরি 2 8 16, 2 4 8, 2 4 8, 2 3 6 7, 2 8 16, আবার দেখো 2 2 গুণে 4, 2 2 গুণে 4, 2 1 2, 2 লং 18, এবার 7 দিয়ে ভাঙলে 7 3 21, 7 3 21 22, 1 রইল, তাহলে এর সঙ্গে 7 1 7, 8 9 10 11, 7 7 49, কত 300, 7 1 7 317, তাহলে উত্তর হবে 317। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে কিন্তু আমাদের করতে হবে। এবার দেখো তার 6 দাগের অঙ্ক একই রকমভাবে গল্প তৈরি করে মৌলিক উৎপাদক বিশ্লেষণ সাহায্যে হিসেব করে চেষ্টা করি। একই রকমভাবে গল্প তৈরি করতে হবে না, এইগুলো আমি তোমাদেরকে জাস্ট এমনি নর্মাল অঙ্ক করে দেখাচ্ছি, জাস্ট গল্প তৈরি করতে হবে, এটা অত গুরুত্বপূর্ণ না, জাস্ট অঙ্কগুলো কী করে হচ্ছে তোমরা সেটাই দেখে নাও। একই রকমভাবে আমাদেরকে লিখতে হবে 1330 ভাজিতক কত 35, তাহলে একই রকমভাবে লিখতে হবে 35-এর মৌলিক উৎপাদন 5 সাথে 35 হয়, তাহলে 1330কে আমাদের ভাঙতে হবে, ভেঙে নিই 5 1 5 2 গুণে 10, 10 আর 3 5 2 গুণে 10, 5 দেখো 5 2 গুণে 10 3 রইল, 5 5 5 2 গুণে 10 3 রইল, 5 6 30, 5 6 30, আবার 3 রয়ে গেল, 5 6 30, 7 দিয়ে ভাঙলো 7 3 21, 7 4 28, 7 3 21 22 23 24 25 27 56, কত 38, তাহলে উত্তর হবে 38। বুঝতে পেরেছ? এবার দেখো ক্ষয়ের অঙ্ক কাছে 1755 ভাজিতক 27, একই রকমভাবে আমরা লিখব 27 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে 27কে ভাঙলে কত হয় 3 লং 27, তাহলে 9কে ভাঙলে কত হয় 3 3 3, তাহলে 3 3 3 3 3, কত হলো 3 3 9 9 3 27, তাহলে আবার একই রকমভাবে আমরা ভাঙবো, ভাগ করব, প্রথমে 3 দিয়ে করবো, যেভাবে এখানে ভাঙছে ওইভাবে করতে হবে, ঠিক আছে। 3 5 15 15, 16 17 2 থেকে যাচ্ছে, 3 7 21, 3 8 24, 1 থেকে আছে 3 5 3 থেকে 3 4 3 5 15 হয়ে গেল। আবার 3 দিয়ে ভাঙো, 3 1 3 4 5, 3 লং 27, 3 5 15, আবার 3 দিয়ে ভাঙো, 3 3 5 3 6 18, 3 5 15 হয়েছে, 3টা 3 হয়ে গেছে, তার উত্তর হবে 65। বুঝতে পেরেছো? এবার দেখো গয়ের অঙ্কটা কত আছে 1560 ভাজিতক 30, আবার একই রকমভাবে লিখবে 30-এর মৌলিক উৎপাদন, 30কে ভাঙলে কী হবে দেখো, 30কে ভাঙলে হয় 2 গুণ 5 গুণ, দেখো 5 2 গুণ 10 3 30, তাহলে 1560কে ভেঙে নেই, 2 7 14, 2 8 16 0, 5 1 5 6 7, কত হচ্ছে 2 5 5 25 26 7 28, 5 6 30, আবার 3 দিয়ে ভাঙো, 3 5 3 3 4 12, 3 5 15, 3 2 গুণে 6, কত উত্তর হবে 52। এবার দেখো লাস্ট অঙ্ক ঘয়ের দাগের অঙ্ক কী বলছে, ঘয়ের অঙ্ক 2058 ভাজিতক
কত আছে 49 আছে, ঠিক আছে 49। তাহলে একই রকমভাবে আমাদের লিখতে হবে 49-এর মৌলিক উৎপাদন। 49 ভাঙলে কত হয় 7 গুণ 7, 7 7 49 হয়, তাই না? নামটাগুলো একটু ভালো করে মুখস্থ রাখবে। তারপরে ধরো 2058কে তাহলে ভাঙি, এই দুটো 7 দিয়ে ভাঙতে হবে। 7 থেকে 7, 7 দুগুণ 14, 7 3 21, 20 থেকে বেশি 7 দুগুণে 14, 15 16 17 18 19 20 কত 6, 7 8 56, 7 7 লং 63, 7 লং 63 64 65, 7 3 7 4 28। আবার 7 দিয়ে ভাঙো, 7 3 7 4 28, 7 দুগুণে 14, উত্তর কত 42। তাহলে 42 হয়ে যাবে উত্তর। যেটা শেষে থাকবে এইগুলোই কিন্তু উত্তর হয়েছে। যেটা আমাদেরকে ভাঙতে বলবে ওই মানে যেটা উৎপাদকে যেটা ভাঙবো ওই সংখ্যাগুলো দিয়ে ভাঙবো, বাকি যেটা থেকে যাবে সেটাই যাবে উত্তর। তুমি নর্মাল ভাগ করে দেখতে পারো, একই রকমের উত্তর বেরোবে। তাহলে হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।